হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে আবার একটা মাইথোলজিক্যাল ভিডিও নিয়ে চলে এসেছি। তো নৃসিংহদেবকে নিয়ে এখন প্রচুর কথা হচ্ছে, বিকজ এই যে নরসিংহা বলে, মাহাবতার নরসিংহা বলে যে ছবিটা এসেছে, তার পরবর্তীতে এই জিনিসটা নিয়ে মেইন স্ট্রিমে প্রচুর কথাবার্তা হচ্ছে। প্রচুর মানুষে যারা আগে এগুলো নিয়ে অতটা বিশ্বাস করতো না বা এগুলোর ব্যাপারে জানতো না, তারাও এই ছবিটার মাধ্যমে অ্যাওয়্যার হচ্ছে। ছবিটা দারুণ বিজনেস করেছে এবং এর পরবর্তী পার্টসও আসতে চলেছে। তবে এটা এতটাই পপুলার হয়ে গেছে, ছবিটা তো এখনো খুবই ভালো চলছে। এবার তার পরবর্তীতে সাউথ ইন্ডিয়াতে আপনারা জানেন, তেলেগু স্টেটসে, তারপরে কেরালাতে, তারপরে আমাদের কর্ণাটকাতে, এইসব জায়গাতে না নৃসিংহদেবের মূর্তি বেশি রয়েছে, ওখানে মন্দির বেশি রয়েছে। স্পেশালি তেলেগু স্টেটসে ওয়ার্শিপটা বেশি করা হয়। তাই জন্য নৃসিংহদেব যে হিরণ্যকশিপুরকে মারার পরবর্তীতে হাতটা কোথায় ধুয়েছিল, যে ক্লটা ওয়াশ করেছিল, সেটা বারবার আহোবিলাম যে ডিস্ট্রিক্টটা রয়েছে এতে আন্ধ্রাতে, সেটাকে আর কি দেখাচ্ছে। সেখানে একটা নদীকে দেখি আপনারা দেখবেন প্রচুর ভিডিওজ আর কি ফেসবুকে বলুন, ইউটিউব শর্টসে বলুন, ভাইরাল হচ্ছে, যেখানে একটা নদী দেখানো হচ্ছে, একটা পয়েন্ট দেখানো হচ্ছে, যেখানে আর কি বলা হচ্ছে যে নৃসিংহদেব নিজে ক্লটা ওয়াশ করেছিল আর কি হিরণ্যকশিপুরকে মারার পরবর্তীতে। বাট আপনাদেরকে বলে রাখি, না, নৃসিংহদেব কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এসেছিল। ইয়েস, ওয়েস্ট বেঙ্গলে এসেছিল। নদিয়াতে একটা জায়গা আছে নৃসিংহপল্লী বলে, ঠিক আছে, ওখানে একটা মন্দির আছে। ওই মন্দিরটার পাশে একটা পুকুর আছে, যে পুকুরটা আগে মানে ওটা পুকুর ছিল না, ওটাকে একটা নদী ছিল, মন্দাকিনী নদীর ওটা পার্ট ছিল আর কি। এবং সেখানে এসে কিন্তু মানে হাতটা ধুয়েছিল আর কি, মানে ক্লগুলোকে ওয়াশ করেছিল আর কি নৃসিংহদেব, এটা আর কি বলা হয়। এবং তার পরবর্তীতে ওখানেই আর কি তার রাগ ঠান্ডা হয়েছিল। তো পশ্চিমবাংলাতে জেনারেলি আমরা অত বেশি মূর্তি মানে মন্দির দেখতে পাই না যতটা বেশি তেলেগু স্টেটসে রয়েছে। বাট নদিয়াতে কিন্তু এরকম একটা জায়গা রয়েছে নৃসিংহপল্লী বলে, যেখানে কিন্তু আপনারা পড়ে দেখে নিতে পারেন যে এখানে কিন্তু নৃসিংহদেবের ট্রেসেস পাওয়া যায়। ওখানে মন্দির রয়েছে, সেখানে পুজো করা হয় এবং সেখানে সে নিজে ক্ল ওয়াশ করেছিল। যারা এই বিষয়টা জানতেন তারা কমেন্ট অবশ্যই লিখে জানাবে। এবং আপনাদেরকে আরো একটা ইন্টারেস্টিং বিষয় বলবো, যে এই যে হিরণ্যকশিপুরকে মারার পুরো মানে যে স্পটটা, এটা নিয়ে আরো একটা থিওরি রয়েছে, যে এই ঘটনাটা ঘটেছিল মুলতান, মানে এখন যেটা পাকিস্তান, সেখানে আর কি এই ঘটনাটা ঘটেছিল। তখন তো সবই আর কি মানে অখণ্ড ভারতের পার্ট ছিল। এবং মুলতানে একটা টেম্পল রয়েছে প্রহ্লাদ পুরী বলে। তো ধরা হয়, কনসিডার করা হয় যে হিরণ্যকশিপুরের যে এম্পায়ারটা ছিল, তার ক্যাপিটালটা ওইখানে ছিল আর কি, মানে পাকিস্তানের ওই জায়গাটাতে। এবং সেইখানেই আর কি ওই মানে যে পিলারটা ভেঙে বেরিয়েছিল নৃসিংহদেব, তো সেটা সেখানেই ছিল, লড়াইটা ওখানেই হয়েছিল, ওখানে আর কি এটা ছিল। এবং তারপরে তো দেখুন ওই লড়াই তো ওরকম নয়, মানে হিরণ্যকশিপুর তার যে সে লোক ছিল না, তার সাথে বিশাল লড়াই হয়েছিল এবং সেটা সেলিস্টিয়াল লেভেলে হয়েছিল। তার পরবর্তীতে ওখানে মারার পরবর্তীতে ও আরো ইস্টের দিকে ট্রাভেল করে চলে আসেন, বিকজ হি ওয়াজ ভেরি অ্যাংরি। ওনার কিছুতেই রাগটা মানে শান্ত হচ্ছিল না, এবং তার পরবর্তীতে উনি ইস্টের দিকে আরো ট্রাভেল করতে করতে আসেন এবং ফাইনালি ওয়েস্ট বেঙ্গলে ওই যে জায়গাটার কথা বললাম নৃসিংহপল্লী, সেখানে এসে উনি নিজের হাত ধন। মানে তারপরে আর কি ওনার রাগটা আর কি কাম ডাউন হয় আর কি। তো এরকম একটা গল্প রয়েছে। মুলতানের ব্যাপারটা আপনারা পড়ে দেখতে পারেন। এই যে প্রহ্লাদপুরী বলে যে টেম্পলটা ছিল, সেটাকে নিয়ে অনেক দাঙ্গা ইত্যাদি একসময় লেট 1800s হয়েছিল আর কি। এবং পরবর্তীকালে যখন আর কি দেশ বিভাজন হয়ে যায় আর কি, মানে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে যায়, তারপরে ওই মন্দিরটার উপর অনেক মানে ভাঙচুর ইত্যাদি হয়েছে আর কি। তো এবং 90s-এও কিন্তু ওই মন্দিরটার উপর প্রচন্ড অ্যাটাক্স ইত্যাদি হয়েছে আর কি। তো ওই মন্দিরটার উপর খুবই খারাপ অবস্থায় রয়েছে মন্দিরটা। তো আশা করবো আর কি রিস্টোর করা হবে, বিকজ পাকিস্তানে হিন্দু মন্দির এমনি কম রয়েছে। যে কটা আছে আশা করবো যে সেখানকার গভর্নমেন্ট একটু ভদ্রতা দেখিয়ে সেগুলোকে রিস্টোর করবে। আর এই আহমবিলাম ডিস্ট্রিক্ট বলে একটা পার্টিকুলার জায়গা রয়েছে আন্ধ্রপ্রদেশের মধ্যে, সেটা একটা হিলি রিজিয়ন আর কি, জঙ্গলি একটা এরিয়া, যেটা একটা মানে প্রায় 8-10 কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে, জঙ্গল পাহাড় মিলিয়ে। তো সেখানেও আর কি বলা হয়, মানে আরেকটা গল্প এটা আছে যে ওইখানে আর কি পুরো ঘটনাটা ঘটেছিল, সেটাও বলা হয়। এবং ওখানে ওই পুরো জায়গাটা জুড়ে 9টা মানে নরসিংহার 9টা অবতার আছে, ঠিক আছে, নব নরসিংহা অবতার বলে ওটাকে। তো ওখানে 9টা মন্দির আছে আর কি বিভিন্ন ফর্মে। মানে বলা হয় যে হিরণ্যকশিপুরকে মারার পরবর্তীতে প্রহ্লাদকে যে উনি ভালোবেসেছিলেন, তো উনি 9টা ফর্ম দেখিয়েছিলেন নিজে। তো তার মধ্যে যেরকম একটা জায়গা আছে, একটা মন্দির আছে, সেটা মানে এক একটা আলাদা আলাদা গল্প আছে। কোনটাকে বলা হয় জ্বালা নরসিংহা বলা হয়, একটাকে বলা হচ্ছে যোগা পজিশনে ছিল আর কি, সেটা একটা আছে, মানে প্রহ্লাদকে আর কি যোগ শেখাচ্ছিল আর কি। তো সেটা একটা রয়েছে। একটা আছে, একটা ফর্ম আছে একটা মন্দিরে, যেখানে উনি মা লক্ষ্মীকে নিয়ে বসে আছেন আর কি, এবং সেখানে মা লক্ষ্মীকে ল্যাপে নিয়ে উনি বসে আছেন, এবং সেটা ওনার ঠান্ডা ফর্ম আর কি। একটা রয়েছে উনি গাছের নিচে বসে আছেন, মিউজিক শুনছেন, সেটা একটা রয়েছে। একটা ফর্ম রয়েছে যেটা হচ্ছে মানে নরসিংহা এবং যে বরাহ অবতার, সেই দুটোর মানে মিক্সচার আর কি, সেটা একটা মন্দির রয়েছে। তারপরে একটা রয়েছে যেখানে আর কি গাছের তলায় আর কি হনুমান তপস্যা করছিলেন, হনুমানের কাছে এসে নৃসিংহদেব আর কি দেখা দিয়েছিলেন। সেরকম আর কি করে করে 9টা আর কি ওখানে অবতার রয়েছে, 9টা মন্দির রয়েছে। যার মধ্যে সব থেকে যেটা ফিয়ার্স রূপ, যেটা জ্বালা মানে রূপ বলা হয় জ্বালা নরসিংহা, সেটা হচ্ছে পাহাড়ের উপরে হিলিয়ে কাটে। তো ওই যে জায়গাটাতে ওই 9টা অবতারের আর কি
মন্দির রয়েছে বিভিন্ন জায়গায়, এবং যেটা সব থেকে উপরে, মানে ওটা দুটো ভাগে ভাগ করা আছে পুরো ডিস্ট্রিক্টটা, এবং উপর দিকটা পাহাড়ের যে উপর যেটা যেটা আপনাকে ট্রেকিং করে যেতে হবে, সেখানে আর কি একটা মন্দির রয়েছে, যেখানে বলা হয় যে একটা মানে স্তম্ভটা আর কি রয়েছে, যে স্তম্ভ থেকে উনি বেরিয়েছিলেন পিলার থেকে ভেঙে, সেটা আর কি ওই পাহাড়ের উপরে ওই জায়গাটাতে রয়েছে। আর এছাড়া সীমাচলম বলে একটা জায়গা আছে, তো সেই সীমাচলমের একটা মন্দির আছে, সেটাকে সারা বছর আর কি চন্দন দিয়ে ঢেকে রাখা হয়, ঠিক আছে। তো এবং মানে পুজো করা হয়, চন্দন দিয়ে ঢেকে রাখা হয় এই কারণে, বিকজ যখনই চন্দন সরিয়ে দেওয়া হয় তখন টেম্পারেচার বেড়ে যায়, মানে মূর্তিটা আর কি প্রচন্ড এনার্জি আর কি ছাড়ে, তো তাতে আর কি টেম্পারেচার প্রচন্ড বেশি বেড়ে যায়। ওটা বছরে একদিনই করা হয় এবং একদিনই দর্শন করা হয়, বাকি সময় সারাক্ষণ চন্দনের আর কি পেস্ট লাগিয়ে রাখা হয়, যাতে ওই লেভেলে এনার্জি এমিট না করে। তো এই আপনাদেরকে বললাম ওয়েস্ট বেঙ্গলটার ব্যাপারে আপনারা কারা জানতেন এবং মুলতানের ব্যাপারে কারা জানতেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এবং এই আহোবিলম ডিস্ট্রিক্টটা আপনারা ভিজিট করে দেখতে পারেন যখন কোনোদিনও সম্ভব যদি হয়। আর এখানে অ্যাকচুয়ালি ওই যে লোয়ার আহোবিলম ডিস্ট্রিক্টে যে মন্দিরটা আছে, সেখানেই বেশিরভাগ লোকে যায়, ওই পাহাড়ি এতে ট্রেকিং করে বেশি লোকে যায় না। আর এছাড়া আরো অনেক জায়গাতে আছে, বিশাখাপট্টনামেও একটা আছে যেটাতে আমি গিয়েছিলাম, আহোবিলমটাতে আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, বাট বিশাখাপট্টনামে একটা রয়েছে, ওটাতে আমি গিয়েছিলাম আর কি, ওখানেও একটা মন্দির আছে। তো এই আর কি ব্যাপার, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।